নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রাজমা। এটা উত্তর ভারতের খাবার। মূলত পাঞ্জাব, কাশ্মীর, হিমাচল এসব জায়গায় এটা খুব চলে। ওরা রাজমা চাওল হচ্ছে খুব বিখ্যাত খাবার। আমার অবশ্য এটা রুটির সাথেই ভালো লাগে, কিন্তু ভাতের সাথেও অনেকে পছন্দ করে এটা। আসুন দেখে নিই কিভাবে এটা করা যায়। অনেকটা ঘুগনির মতোই রান্না করে এটা। আসুন দেখে নেওয়া যাক। আর এইসব রাজমা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো। রাজমাগুলো ভালো মতো ভিজে গেছে। এবারে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব নুন দিয়ে। এবার এটা প্রেসার কুকারে নুন দিয়ে দিয়েছি 1 চামচ, আর জল দিয়েছি যাতে রাজমাগুলো ডুবে যায়, এবং এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটি দেব, তাতে সেদ্ধ হয়ে যাবে। রাজমাটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, এতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে এতে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজটা ভেজে নেব। আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা আর 3-4টে রসুন, এগুলো কুচিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে ওই জিরা গুঁড়ো আর কাশ্মীরি মির্চ লঙ্কা এটা ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো তার মধ্যে, দিয়ে মশলাটা কষাবো। সর্ষের তেলটা গরম হয়ে গেছে ভালো মতো, এতে একটু জিরে ফোড়ন দিয়েছি আগে, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে ভাজবো। এটা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই গুঁড়ো মশলা যেটা ভিজিয়ে রেখেছি, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা 2 চামচ, এটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার কারণটা হচ্ছে রংটা যাতে ভালো হয়। পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে ওই মশলাটা দিয়ে দেবো, গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দিয়েছি, একটা ভিজিয়ে নেব। দেখুন ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ রাজমাটা দিয়ে দেবো। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো সসি, টমেটো চিত্রও দিতে দিয়েছি। মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এবারে মধ্যে আমি সেদ্ধ রাজমাটা দিয়ে দেবো। সেদ্ধ রাজমাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো। এটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে ফুটতে দেবো। এমনিতেও রাজমা সেদ্ধ হয়েই গেছে, শুধু এই মশলার সাথে মিশিয়ে নেওয়া। এটা হয়েই গেছে প্রায়। এটার মধ্যে এবারে একটু
গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমি কেনা ব্যবহার করছি, ইচ্ছা করলে গরম মশলা ঘরেও বানিয়ে নিতে পারে। আমাদের রান্নাটা একদমই শেষ পর্যায়ে। এবারে ওভেনটা এই গ্যাসটা অফ করে রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। রাজমা খাওয়ার জন্য রেডি।